ইয়েস, আমি মেয়ে এবং আমি মেকআপ ছাড়া বাইরে বেরোই না। আরে না না, আপনাকে ইমপ্রেস করার জন্য নয়, নিজের ভালো লাগার জন্য, বলতে পারেন নিজেকে ইমপ্রেস করার জন্য। হ্যাঁ, আমার চোখের নিচে ডার্ক সার্কেল আছে, গালে হয়তো অনেক কিছু ডার্ক স্পটও আছে, ঠোঁটটা হয়তো হালকা কালো, সেগুলোকে কভার আপ করার জন্য মেকআপ করি, কিন্তু না, আপনার জন্য নয়, নিজের জন্য। আর রাস্তায় বেরোই, কোন ড্রেসটা এক্স্যাক্টলি আজকের জন্য পারফেক্ট হবে আপনার জন্য ভেবে পড়ি না, নিজের জন্য পড়ি। এবার আপনার মনে হতে পারে মেয়েটা এমন ড্রেস পরেছে, রিভিলিং, মেকআপটা বেশি গাঢ়, মনে হচ্ছে না জিজ্ঞাসা করছে কি চান আমাকে। আরে সেটাই তো বলছি আপনাকে, আপনার জন্য তো পড়ছি না, পড়ছি তো নিজের জন্য। আমি রিভিলিং ড্রেস পরবো না, আমি শর্ট ড্রেস না লং ড্রেস না চুড়িদার না শাড়ি না যা কিছু, আপনার জন্য তো পরছি না। বাবা কি গাঢ় লিপস্টিক, এত গায়ে কালো রং, তার সাথে এই লিপস্টিক, চোখে মেকআপ করেছে দেখো না, যেন খেতে আসছে। আরে আপনার জন্য তো নয়, নিজের ভালো লাগার জন্য। আপনাদের অনেক প্রশ্ন, আপনারা মনে করেন, মানে আপনারা চান অ্যাকচুয়ালি আপনাদের বাড়িতে গিয়ে নক করবো এবং বলবো, আচ্ছা আঙ্কেল বা আন্টি, এই শাড়িটার সাথে এই ব্লাউজটা পরবো, এই গয়নাটা পরবো আর এই সাজটা করবো, আপনারা চান। আসলে শাড়ি পরলেও আপনারা কমপ্লিমেন্ট না দিয়ে বলবেন পেট দেখাচ্ছে, বুক দেখাচ্ছে, পিঠ দেখাচ্ছে। আর যদি রিভিলিং ড্রেস পরি, ওরে বাবা সর্বনাশ করে ফেলেছি, আমি তো সমাজের মুখ একদম নিচেতে নামিয়েই দিয়েছি। মেকআপ গাঢ় করলে ছ্যা ছ্যা ছ্যা, এত মেকআপ করে তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। যদি মেকআপ না করে বেরোই, ছ্যা মুখটার কি দশা হয়েছে, বাচ্চা মেয়ে মুখটার কি দশা, যদি বাচ্চা নয় ভালোই মেঘে মেঘে বেলাটা হয়েছে। আপনার আসলে সব কিছুরই সমস্যা, ভালো কিংবা খারাপ, আপনাদের চোখে ভালোটা পড়েই না, অথচ আপনাদের ইমপ্রেস করার জন্য আমরা কিছু করিই না, সেটাও আপনাদের রাগেরই কারণ। আমি মেকআপ, হেয়ারস্টাইল, জুতো, ব্যাগ, সাজাগোজা, জামা কাপড় সব কিছু করব। আপনার যদি তাতে ফাটে তাহলে আই এম সরি টু সে দ্যাট, আপনার সত্যি ফাটছে আমার সাকসেসফুল এর চিত্র দেখে। তাহলে নিজে সাকসেসফুল হওয়ার চেষ্টা করুন না, আমার পেছনে হাত ধুয়ে না। কোমর বেঁধে কেন লেগেছেন, নিজের চোখে তেলটা দিন না, বিশ্বাস করুন আপনার লাভ হবে, আমার কিছু হবে না, আমার লাভ